আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তিস্তা নিয়ে বড় সিদ্ধান্ত, চীনের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা, নদী ব্যবস্থাপনা আসছে বড় পরিবর্তন। বাংলাদেশের নদী ব্যবস্থাপনা, বিশেষ করে আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। চীন ও বাংলাদেশের মধ্যে পানি সম্পদ ব্যবস্থাপনা সহযোগিতায় বাড়ানোর বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল চীনে। চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুওয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বন্যা নিয়ন্ত্রণ, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ব্যবস্থা উন্নয়ন এবং নৌপথ উন্নয়নের মতো বিষয়গুলো বৈঠকে উঠেছিল। বাংলাদেশের দীর্ঘদিন ধরে তিস্তা নদী পানি ব্যবস্থাপনা, বন্যার সমস্যা সমাধানের চেষ্টা করছে। এই প্রকল্পে চীনের কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। সম্ভাবনা তৈরি করতে পারে বলে মনে হয়েছে এই মিটিংয়ে। চীনের পক্ষ থেকে বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় অভিজ্ঞ ও প্রযুক্তি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের কর্মকর্তাদের চীনের প্রশিক্ষণের ব্যবস্থা দেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, যে কোনো বড় নদী প্রকল্প বাস্তবায়নের পরিবেশ, অর্থনৈতিক সক্ষমতা ও দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করা জরুরি। তিস্তা প্রকল্প কি সত্যিই বাংলাদেশের নদী ব্যবস্থাপনা বড় পরিবর্তন আনবে, নাকি এটি হবে আরেকটি দীর্ঘ আলোচনার বিষয়? সময় উত্তর দিয়ে দিবে। বাংলাদেশ সরকার বর্তমানে চীন সরকারের সঙ্গে যে ধরনের চুক্তিতে অগ্রগতি হচ্ছে, এই ধরনের চুক্তিতে যদি অগ্রগতি হয় বাংলাদেশ, তাহলে ভারত নিঃসন্দেহে তারা হতাশ হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে সফর না করে প্রথমেই সফর করেছে মালয়েশিয়া, তারপর দ্বিতীয় সফর করেছেন চীনে। এটা কিন্তু এখনও ভারত স্বাভাবিকভাবে নেয়নি। আর না নেওয়ার কারণে ভারত এই সিদ্ধান্তের কারণে হতাশ হতে পারে এবং ভবিষ্যতে বাংলাদেশের যে বন্যা নিয়ন্ত্রণ সিস্টেমগুলো আছে বা তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্রিজ নিয়ে যে আলোচনা হচ্ছে, পদ্মা ব্রিজ হয়তো একনেকে অনুমোদন হয়ে গেছে, কিন্তু তিস্তা প্রকল্পটি হচ্ছে বাংলাদেশের মানুষের মুখে মুখে উঠে গিয়েছে। আর এই তিস্তা প্রকল্প যদি বাস্তবায়ন বিএনপি সরকার করতে পারে চীনের সহযোগিতায়, নিঃসন্দেহে আগামী 5 বছরও, সামনের যে নির্বাচন আছে এই 5 বছর তো সুন্দর করে চালাবেই, সামনের 5 বছরও আলহামদুলিল্লাহ আশা করি সুন্দরভাবে সে নির্বাচিত হয়ে সামনের 5 বছর চালাতে পারবে দেশ। কারণ বাংলাদেশের মানুষের প্রাণের দাবি হচ্ছে তিস্তা প্রকল্প বাস্তবায়ন চাই এবং ভারতকে দাঁত ভাঙা জবাব দিতে চায় বাংলাদেশের মানুষ। চোখে চোখ রেখে কথা বলতে চায়। যেমন বিজেপি আমাদের সীমান্তরক্ষী বাহিনী আগের মতো আর নেই, নতজানু-নীতিতে এখন আর বিশ্বাস করে না, এখন চোখে চোখ রেখে কথা বলছে। আর এটি এখন ভারতের সহ্য হচ্ছে না। ভারত যে কোনো উপায়ে চাচ্ছে বাংলাদেশকে সমস্যায় ফেলতে এবং যে কোনো সমস্যা তৈরি করতে। এগুলো হচ্ছে এখন ভারতের পলিসি। যে কোনো মূল্যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চায় বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের জনগণ সেটা স্বাভাবিকভাবে নিচ্ছে না। সেটা বুঝতে পেরে ভারত তার একের পর এক পলিসি সে খাটিয়ে চলছে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায়। তো প্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।